তো বন্ধুরা, গত পর্বে আমরা এ পর্যন্ত কাজটা কমপ্লিট করেছিলাম। তা আমরা বাকি কাজগুলো আজকে করব। তা আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি কাজটা কিন্তু খুবই আস্তে ধীরে করতেছি। যদি আপনাদের কোনো বিরক্তিকর মনে হয় যে আমি আস্তে কাজ করার জন্য, তাহলে কমেন্টস করবেন, আমি দ্রুত কাজ করব। কারণ আস্তে কাজ করার উদ্দেশ্য হলো আপনাদের ভালোভাবে বোঝার জন্য। হ্যাঁ, আমি চাইলে কিন্তু দ্রুত কাজ করতে পারি, কিন্তু ওই সময় কি হবে, আপনারা আসলে কিছুই বুঝবেন না। আমি কি করতেছি না করতেছি আসলে মুখে বলার সুযোগই পাবো না, আমি শুধু কাজ করতেই থাকবো। হ্যাঁ, তা আপনারা আসলে কমেন্টস করে জানাবেন আমার কাজের ধরনে কোনো ঝামেলা থাকলে আপনারা অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টস ফলো করার চেষ্টা করব। তা আমরা এখন এটাকে নামগুলো আগে বসিয়ে নিই। হ্যাঁ, তা আপনারা যারা নতুন, আপনারা যদি আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে আপনি একজন পাকাপোক্ত মাস্টার হয়ে যাবেন। আমি এখান থেকে আগে সাইজগুলো দিয়ে দেবো, আমার এই যে গেডিং টেবিল থেকে সাইজগুলো বসিয়ে নেবো। তা আমরা যেহেতু বেস সাইজের উপরে কাজ করছি, এটা সেম সাইজ ছিল, তা আমি এখান থেকে স্মল বসিয়ে দেবো, এক্স স্মল, এল, ডাবল এক্সেল, সরি এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল। তারপর বড় বড় মতো এবারও শোল্ডার থেকে গেডিং শুরু করবো। হ্যাঁ, তা শোল্ডার থেকে গেডিং শুরু করলে এটা সবচাইতে বেটার। তো এখানে আমার শোল্ডারের গেডিং আছে, এটা হচ্ছে ইকুয়াল গেডিং। এটা গেডিং করতে একটু সময় লাগে, ইকুয়াল গেডিং হইলে খুবই দ্রুত গেডিং করা যায়। তো এখান থেকে আমার এক্সিএম চাইছে এটা, তো যেহেতু আমি হাফে কাজ করতেছি, তো আমি যা চাইছে তার অর্ধেক বসিয়ে দেবো। আমি এটাকে কপি করে নিয়ে, আমার যেহেতু শোল্ডার আর অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাগের গেডিং কিন্তু সেম, তো আমি এটাকে এই দুইটা পয়েন্টে আমি পেস্ট করে দেব। এখন আমি চেস্টের গেডিংটা বসিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে 2 সিএম অর্ধেক আমি 1 সিএম নেব, এটাকেও 1 সিএম দেব। তো আমার চেস্ট আর বটম কিন্তু সেম গেডিং, তা আমি দুই জায়গায় কপি পেস্ট করে দেবো এটাকে। তো এখানে লাইন অনেকগুলো দেখা যাইতেছে, একটু হিজিবিজি লাগতেছে। আমি এখান থেকে আমার সেম লাইনটা হাইড করে রাখি, এখন সুন্দর দেখা যাইতেছে। তো এখান থেকে আমি আমার আর্মলের মেজারমেন্টটা বসিয়ে দেবো। আর্মল যে স্টেটের মেজারমেন্ট আছে, এটা ওখান থেকে বসিয়ে দেবো। হ্যাঁ, তা আর্মল মেজারমেন্টের স্টেট কত দেখাইছে, এখানে আর্মল স্টেট দেখাইছে 1 সিএম, 1, 1, এটাও 1, এখানে 1.25, এখানে 1.25, 1.75। আমি এখন লেন্থের গেডিংটা বসিয়ে দেবো এখান থেকে। হ্যাঁ, তা আমার লেন্থের গেডিং আছে কত, লেন্থের গেডিং আছে ফরম লেন্থ 1 সিএম মাইনাস 1.5 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2। আমি এখন নেকের গেডিংটা বসিয়ে দেবো। হ্যাঁ, তো আমার নেকের গেডিং আছে কত, এখান থেকে 0.25, 0.25, 0.25, এটা মাইনাস 0.25 হবে। হ্যাঁ, মাইনাস 0.3, মাইনাস 0.3,
এখন আমি এই গেডিংটা কিন্তু আমার সেম ভাবে মুনের ভিতরে অ্যাড করে দিতে হবে, তা নাহলে কিন্তু এটা আসলে বাল্কে যায় অ্যাডজাস্ট হবে না। আমি সেম গেডিংটা ফর্ম পার্টও দিয়ে দিব। এখান থেকে ফর্ম পার্টের নেক ড্রপের গেডিংটা আমি 0.5 দিয়ে দেবো। এখানে 6 মিলি করে দেখাইছে, ওটা আসলে প্রয়োজন না, এটা আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করে দেবো যদি প্রয়োজন হয়, না হলে দরকার না। আর এখানে আমার এটা আছে 1.5 সিএম গেডিং। এখন দেখেন আর একটা বেজালা কাজ হচ্ছে, আপনার স্লিপটা যদি হাফে মেজারমেন্ট থাকতো তাহলে এখান থেকে কিন্তু কাজ করতে সুবিধা হতো। তো এখানে দেখেন আপনার স্লিপ লেন্থের মেজারমেন্ট দেখাইতেছে সেন্টার ব্যাক থেকে। তো সেন্টার ব্যাক থেকে যদি দেখেন এখানে কিন্তু আমার আবার হাফের শোল্ডার উইথের গেডিং আছে। তো এখান থেকে আমি কোনটা বসাইলে আমার অ্যাডজাস্ট হবে, সেটা হলো শোল্ডারের যে গেডিংটা আমরা দিছি ওই গেডিংটা যদি এখান থেকে লেন্থে বসিয়ে দেই তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। এদিকে আসলে বসানো যায় কিনা, এটা বসানো যাবে না। এটা বসানো যাবে কখন, এটা থেকে যদি আমি একটু ঘুরিয়ে নিই। হ্যাঁ, আমার বাইসিপের গেডিংটা দেখি কত আছে। আপনারা আসলে কাজ করতে গেলে বুঝবেন যে গেডিংটা যদি ইকুয়াল না হয় একজন মাস্টারের জন্য আসলে কতটা প্যারাদায়ক, যখন আপনারা মাস্টার হবেন তখন বুঝবেন। এটা যদি ইকুয়াল গেডিং হয় এটা 5 মিনিটের কাজ। হ্যাঁ, আর 5 মিনিটের কাজ আধা ঘন্টায়ও শেষ হয় না যদি গেডিংয়ে ঝামেলা থাকে। সবচাইতে বড় সমস্যা হচ্ছে একটাই। তো প্লাকেটে আমি গেডিং দিলাম না, প্লাকেট আমি সেমি রাখলাম। তা আমি এখান থেকে আমার আর্মোলের এরিয়াটা মেজারমেন্ট অ্যাডজাস্ট করে নেব। যদি ওটা লাগে না, তা আমি করতেছি শুধুমাত্র আপনাদের কাজ শেখার ক্ষেত্রে। কস্টিং প্যাটার্নে এগুলো আমরা কখনো করি না। হ্যাঁ, তো এখান থেকে আগের মেজারমেন্টগুলো আমি ক্লিয়ার করে দেবো, যেটি ক্লিয়ারে চাপ দিলে আগের মেজারমেন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখান থেকে আবার নতুন করে অ্যাড করব। দেখেন আমার কিন্তু 51-42 হচ্ছে বডির মেজারমেন্ট। আমি দেখি স্লিপের মেজারমেন্ট আমার কত। স্লিপের মেজারমেন্ট কিন্তু এখানে 2 বার নিতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে একটু গ্রেডিং দিয়ে নিই 1 সিএম, তাহলে আমার শেপটা সুন্দর হবে আর এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। পরবর্তীতে যদি কম বেশি হয় এটা আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এখান থেকে আমার স্লিপের মেজারমেন্ট কিন্তু 2 বার নিতে হবে, যেহেতু আমি হাফে মেজারমেন্ট নিতেছি। মাইনাস মাইনাস তা আমার এখানে দেখেন আমি একটু বড় করে নিই। হ্যাঁ, এটা হলো আমার বডির মেজারমেন্ট। হ্যাঁ, আর এটা হলো স্লিপের। তো স্লিপের মেজারমেন্ট কিন্তু আমার এটা ঠিক আছে। এই যে 8 মিলি বড় আছে, 9 মিলি বড় আছে, এখান থেকে আস্তে আস্তে বেশি বড় হইতাছে, আবার এই সাইজের একটু কম বড় হয়েছে। তাহলে আমি এখান থেকে কিভাবে অ্যাডজাস্ট করবো এটাকে, কিংবা এটা অ্যাডজাস্ট না করলেও আপনার চলে। এখানে দেখেন ডাবল এক্সেল আপনার 1 সিএম বড়, তো আমি ডাবল এক্সেলটা এখান থেকে কমিয়ে দেবো। তো এখানে ডাবল এক্সেল দেবো আমি -0.5। তাহলে আমার এটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যতটুকু প্রবলেম আছে এটা আহামরি সমস্যা না। তারপর যদি সমস্যা হয় এটা আমরা সাইজ সেটে যাই অ্যাডজাস্ট করব। তা আমরা এই পর্বে গ্রেডিং এর কাজটা দেখলাম। তা আগামী পর্বে আমরা এটাকে মার্কারের কাজটা দেখব। হ্যাঁ,